ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা মনোসহকারে দেখে যাবেন। আপনারা অনেকে চান অল্প বাজেট দিয়ে দুইতলা ফাউন্ডেশনের একতলা বাড়ি কমপ্লিট করতে। আপনারা এই ধরনের কাজ যদি করতে চান তাহলে করতে পারেন। আমি এক জায়গায় লেআউট দিতে গিয়েছিলাম, তারই পাশে এই বিল্ডিংয়ের কাজটা চলমান। এই জন্য আমি একটু ভিডিও করলাম। 12 মিলি রড 4 পিস করে ইউজ করেছে এবং রিংয়ে রড দিয়েছে 7 ইঞ্চি পরপর এবং গ্যাপ করেছে 15 ফুটেরও বেশি। আপনারা ভিডিও ফুটেজটি দেখে যান। আপনারা এই ধরনের সিচুয়েশন নিয়ে কখনো বিল্ডিংয়ের কাজগুলো করবেন না। একটি বিল্ডিং হচ্ছে প্রতিটা মহাজনের স্বপ্ন। অনেক টাকা পয়সা খরচ করে বিল্ডিংয়ের কাজটা করতে হয়। এই যে কাজটা এখানে দেখছি, আমি দেখেই ভিডিওটি করলাম এই কারণের জন্য, মানুষের বোঝানোর জন্য। আপনারা এই ধরনের কাজ 12 মিলি রড 4 পিস ইউজ করে কখনো দুইতলা ফাউন্ডেশনের একতলা বাড়ি কমপ্লিট করবেন না। তারপরেও যদি আপনারা 12 মিলি রড দিয়ে কাজগুলো করতে চান তাহলে রিংগুলো বাঁধবেন কলমের সঠিক নিয়মে। প্রতিটা রিংয়ে হুক দেবেন। এখানে কোনোটা রিংয়ে হুক দেওয়া হয়নি এবং কলমটি বাঁধবেন 3 স্টেপে ভাগ করে নিয়ে। আপনারা গোড়ার দিকে বাঁধবেন 4 ইঞ্চি পরপর, মাথার দিকে বাঁধবেন 6 ইঞ্চি পরপর এবং মাথায় বাঁধবেন 4 ইঞ্চি পরপর। তাহলে আপনার কলমটি লোড নিতে পারবে। এবং বিমে রড দিয়েছে 4 পিস 12 মিলি, যেটা শুনলাম। আপনারা এই ধরনের কাজগুলো কখনো করবেন না। বিল্ডিংয়ে কাজ করতে গেলে সঠিক নিয়মে সঠিকভাবে কাজটা করবেন, যাতে বিল্ডিংটির ক্ষতি ভবিষ্যতে না হয় এবং কিছু টাকা খরচ সেভ করার জন্য আপনারা এই ধরনের সিচুয়েশন কখনো নেবেন না। 15 ফুটে গ্যাপ কখনো 12 মিলি 4 পিস রড নিতে পারবে না। প্রতিটা ফুটে 1 ইঞ্চি করে বিম ঝোলাতে হয়। এখানে 15 ফুটে সঠিক নিয়মে যদি বিমের কাজটা করা হয় তাহলে 10/15 বিমটা ঝোলাতে হয় এবং 10/15 বিমে যদি 12 মিলি দিয়েও কাজ করা হয় তাহলেও আপনার 8 পিস রড দিতে হয়। আর আপনারা 12 মিলি কখনো দেবেন না, 16 মিলি দিয়ে কাজগুলো করবেন। বিল্ডিংয়ের লোড ক্যাপাসিটি, একটি বিল্ডিংয়ে একটা 10 কলমে 4 পিস 16 মিলে একটি লোড নিতে পারে 7 থেকে 8 টন এবং 12 মিলি 4 পিস রডে লোড নিতে পারে 4 থেকে 4.5 টন। আপনারা এই ধরনের কাজগুলো কখনো করবেন না। বিল্ডিংয়ের কাজ করতে গেলে সঠিক নিয়মে কাজগুলো করবেন। কিছু টাকা খরচ বাঁচানোর জন্য আপনারা পরবর্তী কোনো ঝুঁকির মুখে পড়বেন, এরকম ধরনের কাজগুলো কখনো করবেন না। যাই হোক, যে কাজটি করেছে তারই আমি বলছি এবং কেউ সেই ভাই যদি ভিডিওটি দেখে থাকেন, আপনারা এই ধরনের মহাজনে কখনো ঠকায়ে বিল্ডিংয়ের কাজগুলো করবেন না। চেষ্টা করবেন সঠিক নিয়মে সঠিকভাবে বুঝায়ে তাদের কাজটা করাই দেওয়ার জন্য এবং করানোর জন্য। আপনার এই বিল্ডিংটা টোটাল যদি রডে প্রয়োজন 12 মিলি রড দিয়েও যদি আপনার 3036 কেজি রডে লাগে, এখানে যদি আরও রড একটু বেশি করে খাটানোর পরও যদি আপনার 4450 কেজি রড যদি বিল্ডিংটাতে লাগে তাও লাভ আছে। আপনারা কাজগুলো দেখে নিন এবং কাজগুলো কিভাবে করবেন সেটা আপনারা জেনে নিন। সঠিকভাবে কাজ করতে যাবেন, সঠিক নিয়মে কাজ করবেন, তাহলে আপনার বিল্ডিংয়ের লোডটা নিতে পারবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন এবং যদি কথার মাঝে যদি কোনো ভাইয়া কষ্ট পেয়ে থাকেন ক্ষমা দৃষ্টিকে দেখবেন। যাই হোক, ভিডিওটি বানাতাম না, বানানোর উদ্দেশ্য শুধু এটাই